আপনি যদি দুর্নীতি দমন করতে চান, সুশীল সমাজ গড়তে চান, সুন্দর সমাজ গড়তে চান, লোভ এবং ভয়কে উজ্জীবিত করতে হবে। সেই লোভ এবং ভয় বিবেকের হতে পারে, সমাজের রাষ্ট্রের আইনের হতে পারে, আল্লাহর হতে পারে। বিবেককে বুঝ দেওয়া যায়, আইনকে ফাঁকি দেওয়া যায়। ইউরোপ আমেরিকাতে দুর্নীতি কম আছে আইনের শাসনের কারণে, আইনের কারণে। কিন্তু আমাদের দেশে আমরা আইনকে যে ফাঁকি দেওয়া যায় সবাই জানি। দুর্নীতিতে 50 বছরের শাস্তি, পরের কেসে দেখা যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। আছে না ভাই? কে যে দুর্নীতিবাজ আর কে যে ভালো আল্লাহ তাআলা আমরা কেউ বুঝে কুল পাই না, ঠিক না? হাজরিন, ভয়, আইনের ভয় দুর্নীতি দমন করে কিছুটা। যে দেশে আইন খুব কঠোর আছে, প্রকৃত দুর্নীতি দমন করে আল্লাহর ভয়। কিসের ভয়? যখন বান্দা জানে যে আইনকে ফাঁকি দেওয়া যাবে, ফাঁসির দড়িকে পাল্টে দেওয়া যাবে, জজের রায়কে পাল্টে দেওয়া যাবে, রাজনৈতিক প্রভাব খাটানো যাবে, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমি যে অন্যায় করেছি আল্লাহ দেখেছেন, আল্লাহ আমার উপরে, আমার আওলাদের উপরে গজব দেবে, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যখন বান্দা বোঝে যে আমি যদি ঘুষটা না খেয়ে সবর করি আল্লাহ বরকত দেবে, আল্লাহ আমার আওলাদে বরকত দেবে, সম্পদ বাড়িয়ে দেবে, এই একমাত্র সবর, একমাত্র আল্লাহর কাছে পুরস্কারের লোভ, আল্লাহর কাছে শাস্তির ভয়, এটাই প্রকৃত নৈতিক নীতিবান দুর্নীতি মুক্ত মানুষ গড়তে পারে। আর এজন্য আমাদের যুবক কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে নৈতিকতা, ধর্মীয় শিক্ষার আলোকে মানুষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সন্তানকে নিজের সবচেয়ে বড় সম্পদকে মসজিদে নিয়ে যাবেন, ফজরে নিয়ে যাবেন, মাগরিবে বলবেন যে যেখানেই খেলো মাগরিবের সময় আমার সাথে নামাজ পড়বে। মাগরিবের পরে বাইরে থাকতে পারবে না, মাগরিবের নামাজ পড়তে বলবে, আম্মা খোঁজ রাখবে, 3 বেলা একসাথে খাবেন। যদি আপনি না পারেন স্ত্রীকে বলবেন খোঁজ রাখতে। এইভাবে সন্তানদেরকে অন্তত 20 বছর পর্যন্ত চোখের ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন।